সভাপতি মাহবুবী হাসান টিটু ভাই, আজকের এই অনুষ্ঠানের প্রধান আকর্ষণ শ্রমিকের অধিকারের সেই মহান নেতা, যে মানুষটি পাবনা জেলা সহ সারা রাজশাহী বিভাগ আমাদের সঙ্গে বিভিন্ন জায়গায় সাক্ষাৎ হয়েছে, কেন্দ্রীয় সাক্ষাৎ হয়েছে। আমার গফুর ভাই, শ্রদ্ধাভাজন গফুর ভাই, আজকের এই শ্রমিকের সমাবেশের প্রধান, আজকের এই প্রতিষ্ঠা বার্ষিকীর প্রধান অতিথি, আমাদের শ্রদ্ধাভাজন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সাথিয়া উপজেলার সম্মানিত আহ্বায়ক আমার খায়রুল আপা মিরু আপা, আমাদের প্রাণের সংগঠন যে যুবদল, আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান আদর্শ যুবদল, সেই যুবদলের কেন্দ্রীয় কমিটির সম্মানিত সাবেক সদস্য আমার ছোট ভাই মাসুদুল্লাহ মাসুদ সহ সাথিয়া উপজেলা যুবদলের ইলিয়াস আলী বিপ্লব সহ আজকে এই শ্রমিক প্রাণের সংগঠন, আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের আদর্শ সংগঠন, তারেক রহমানের সংগঠন, যে শ্রমিক না হলে কোনো প্রতিষ্ঠান হয় না, যে শ্রমিক না হলে কোনো ইন্ডাস্ট্রি হয় না, যে শ্রমিক না হলে কৃষি উৎপাদন হয় না, সেই সমস্ত প্রাণের শ্রমিকদের সবাইকে আসসালামু আলাইকুম। সময় অত্যন্ত শর্ট, অত্যন্ত স্বল্প, এই স্বল্পতার কারণে বক্তব্য নাই। আজকের এই শ্রমিক সংগঠনে আমাদের অন্যতম নেতা, আমাদের প্রাণের নেতা, আমার শ্রদ্ধাভাজন ভাই, আমার রইস ভাই নিশ্চয় আজকে টিটু ভাইয়ের সঙ্গে থাকতো। আমি আমার রইস ভাইয়ের রুহের মাগফিরাত কামনা করছি। মহান রব্বুল আলামিন যে মানুষটি 36 বছর ধরে এই সাথিয়া সহ পাবনা জেলা সহ শ্রমিকের সমস্ত কাজকে, উনি সংগঠনকে শক্তিশালী করে ধরে রেখেছিলেন, সেই রইস ভাইয়ের পরিবারদের প্রতিও আমি কৃতজ্ঞতা জানাচ্ছি। মানে আপনারা যারা শ্রমিক মারা গেছে তাদেরও জান্নাত নসিব করে এই আশা রেখে সবাইকে আগামী দিনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যারা এখানে প্রত্যাশিত প্রার্থী বললেন, আমাদের কিন্তু একটা জিনিস আপনাদের মনে রাখতে হবে, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রচুর ভোট সাথিয়া বেড়া। আপনারা তো জানেন যে আমরা পরের উপরে ভর করে আমরা এতদিন নির্বাচন করেছি। আমরা যেটা আমাদের মাসুদ ভাই বলল, আমরা একজন মনোনীত প্রত্যাশী না, আমরা সারা বাংলাদেশের ধানের শীষের একমাত্র প্রত্যাশিত যিনি প্রার্থী হবেন তাকেই আমরা মনোনীত করার জন্য আমরা ঝাঁপিয়ে পড়ব। ইনশাআল্লাহ আগামী দিনে আমরা ধানের শীষের প্রতীককে নির্বাচিত করব, যাকে পার্লামেন্ট বোর্ড আমাদের তারেক রহমান সহ সংশ্লিষ্ট যারা স্থায়ী কমিটির সদস্য সহ যাকে মনোনীত করবে তাদের জন্য আপনারা তাকেই আপনারা ভোট দিবেন। এবং আপনারা ঐক্যবদ্ধভাবে আজকের থেকে ওয়াদা করতে হবে যে আমরা কেউ কারো প্রতি বিরূপ না রেখে, কারো প্রতি হিংসা বিদ্বেষ না রেখে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আমরা কার্যক্রম করব। এই আশা ব্যক্ত রেখে জাতীয়তাবাদী দলকে আমরা দেখিয়ে দেব, জামাত ইসলামকে আমরা দেখিয়ে দেব। আপনি জানেন আমি তো পাশে পিঠে আপনাদের ইউনিয়নের আমি চেয়ারম্যান ছিলাম, আমার সাথে কিন্তু পরপর 2টা জামাত ইসলামের প্রার্থী ছিল, ওরা কিন্তু ভোটে পারে নাই 2811,000। আমরা যেহেতু তাদেরকে সমর্থন দিয়েছিলাম এই কারণে তারা জয়লাভ করছে। আমরা আগামী দিনে আমাদের প্রার্থীর সাথে প্রতিযোগিতা যদি করতে চান সবাই ঐক্যবদ্ধ হতে হবে। আমাদের এই প্রাণের সংগঠন যে প্রতিষ্ঠা বার্ষিকী যারা আমাদেরকে আয়োজন করেছেন, এই শ্রমিকদেরকে সবাইকে ধন্যবাদ, টিটু ভাইকে ধন্যবাদ এবং আমার চান ভাইকে ধন্যবাদ, সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান বীর উত্তম, শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান বীর উত্তম, তাকে শ্রদ্ধা জানিয়ে এবং তার রুহের মাগফিরাত কামনা করে বেগম খালেদা জিয়া আগামীকালকে দেশে ফিরবেন, তার প্রতি শ্রদ্ধা, তার জন্য শুভকামনা রেখে দেশের মাটিতে উনি আসবেন। আমরা ওনার বীরের বেশে ওনার সুস্বাস্থ্য কামনা করে উনি দেশে প্রবেশ করবেন, আপনারা তার জন্য দোয়া করবেন। এবং আমাদের তারুণ্যর হকদার তারেক রহমান আগামী দিনে এই দেশে ফিরে আসবে, নেতৃত্ব দিবে, তার জন্য দোয়া করবেন। এই আশা ব্যক্ত রেখে শ্রমিক দলকে আবারকে ধন্যবাদ দিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশ শ্রমিক দল। ধন্যবাদ।